আজকে ছিল আমার বাড়িতে রান্না পুজোর অনুষ্ঠান, আর এই রান্না পুজোর জন্য আমরা সারা বছর ধরে ওয়েট করে থাকি আর সারা মাস ধরে চলে এই রান্না পুজোর তোড়জোড়। মোটামুটি সন্ধ্যের আগেই মায়ের সমস্ত রকম সবজি কাটাকাটি শেষ হয়ে যায়। প্রায় 10 থেকে 12 রকমের ভাজা হয় এই রান্না পুজোতে। আর যেহেতু আমার কালকে জন্মদিন, সেই জন্য বাপি আমার জন্মদিনের কেকটা এনে আবার আমার হাতেই দিচ্ছে। রাত্রির 11টা নাগাদ শুরু হয়েছিল আমাদের এই রান্নাটা, আর যতক্ষণে মা ভোগের রান্নাটা করবে ততক্ষণ কেউ যেতেও নেই, কথাও বলতে নেই। তাই ওই টাইমে আমি আর বাপি বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির পাশে বিরাট করে একটা মনসা পুজোর মেলা হয়, কালকে পুজো, তাই আগের দিন রাতে আমরা দেখতে গিয়েছিলাম কতটা কি কমপ্লিট হয়েছে। ঠাকুরের মুখ দেখো এখনো বাঁধা আছে, আর যেহেতু এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি। তারপরে বিশ্বকর্মা পুজোর জন্য মালা কিনলাম আর গেছিলাম দিদা বাড়িতে। বলতে গেলে প্রতি বছর আমার আর বাপির এটা রুটিন থাকে যে রান্না পুজোর দিন রাত্রেবেলা একটু মামা বাড়ি যাবো, একটু ঠাকুরের প্যান্ডেল দেখতে যাবো। তারপর বাড়ি ফিরে আমিও মায়ের হাতে হাতে একটু রান্নায় হেল্প করছিলাম। আর এবছর রান্না শেষ হতে হতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিল। তো এভাবেই কাটলো এবছরের রান্না পুজো।